রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে সকাল 6:30 মতো। আর আমাদের এখানে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। আজকে কুয়াশাটাও পড়েছে, দেখো কত বেলা পর্যন্ত। অন্যদিন কিন্তু এরকম 6:30 বা 7:30টার সময় এরকম কুয়াশা দেখা যায় না, অনেকটা দূরে চলে যায়, কিন্তু আজকে কুয়াশাটা বেশ ঘরের কাছাকাছিই আছে। তো এই যে সকাল সকাল উঠে আর তোমাদেরকে একটু প্রকৃতি দেখিয়ে নিয়ে এসে আর চলে এসেছি এই যে ঘরে। আমাদের ছোটুও উঠে গেছে আমার সাথে সাথে, আর অয়ন এখনও ঘুমাচ্ছে। তো চলো, এখন ঠান্ডা এতটাই পড়েছে না, পাটা জ্বালা করছে, ওই জন্য আমি একটুখানি মোজা পরে নিচ্ছি। আর ছোটু ওই যে বসে আছে, ও মোজা পরবে, তো মোজা খুঁজছিল, তো আমি ওই মোজাটা দিলাম, ও একা একা পরার চেষ্টা করছিল। তো চলো, সকালবেলা এই হচ্ছে বাড়তি কাজ। কখন এই যে জামা কাপড়, মানে ঠান্ডার জামা কাপড় পরতে হবে, স্নান করে আবার মানে ঠান্ডার জিনিসপত্র মাখতে হবে, এইগুলো হচ্ছে বাড়তি কাজ। যেমন ঠান্ডাকাল ভালো লাগে, সেই রকম অসুবিধাও হয় কিন্তু। এমনি ছোটোবেলা, আর তার উপরে এইসব এক্সট্রা কাজগুলো করতে করতে যেন আরও বেশি সময় চলে যায়, তো ওই জন্যই একটু বিরক্তও লাগে। গরমের সময় যদি বেলাটা একটু ছোট হতো আর ঠান্ডার সময় বেলাটা বড় হলে তাহলে মনে হয় ভালো হতো। তার কারণ হচ্ছে গরমের সময় তো এত কিছু মাখার বা কিছু করার দরকার থাকে না, ফ্যান চালিয়ে একটুখানি গাটা ঠান্ডা করে নিলেই হয়ে যায় গরম লাগলে। আর ঠান্ডার সময় এই যে এক্সট্রা এই কাজগুলো করতে করতে তো হাফ সময় চলে যায়, ওই জন্য একটুখানি বেলা বড় হলে মনে হয় ভালো লাগতো। তো চলো, এখন ছোটুকে এই যে জামা কাপড় পরিয়ে দিলাম। আর আজকে বেশি একটু ঠান্ডা পড়েছে বলে তাই এই সোয়েটারটা বের করলাম। শহরের মানুষেরা তো এখনও ঠান্ডা পড়েছে বলে মনেই করতে পারছে না, মানে খুব কম, কিন্তু গ্রামে এই জিনিসটা বেশি অনুভব করা যায়। যেমন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগে, সেই রকম এই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা গ্রামেই বেশি অনুভব করা যায় তাড়াতাড়ি। তো এই যে ছোটো জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর ও এত মিষ্টি মিষ্টি কথা বলছে, তাই একটুখানি আদর করে দিয়ে আর ওকে বললাম, যাও বাবা বাইরে গিয়ে একটু খেলা করো, আমি এইদিকে কাজগুলো গুছিয়ে নিই। তো ছোটুকে এই যে বাইরে পাঠিয়ে দিলাম। আর মেঝেটা এতটাই ঠান্ডা হয়ে থাকে না, মোজা না পরালে, ও তো জুতো পায়ে দেওয়া অভ্যেস নেই, আর খালি পায়ে হাঁটবে, তাতে করে শরীরটাও বেশি খারাপ হবে। তো এই যে ছোটুকে বাইরে পাঠিয়ে দিয়ে অয়নকে এই যে তুলতে যাচ্ছি, তো একদমই উঠতে চাইছে না, তো শুধু ওই কম্বলটা নিয়ে গায়ে দিয়ে ওই যে টানাটানি শুরু করেছে। সময় এমনি বড় মানুষদেরই উঠতে একটুখানি কেমন আলিশি আলিশি লাগে, তো বাচ্চাদের তো হবেই। তো ওর খাতার কাজ আছে, বললাম তাড়াতাড়ি উঠে খাতার কাজ নিয়ে বসো, তাও ও শুয়ে আছে। তো এই কম্বলটা নিয়ে টানাটানি করছে বলে কম্বলটা ওকে দিয়ে দিলাম, কারণ ওদের পিছনে এতটা টাইম দিলে আমার বাইরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে আরও দেরি হয়ে যাবে। তো কম্বলটা ওকে দিয়ে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো থাকবে, কম্বলটা ভাঁজ করা বাদ দিয়ে যে কাজগুলো থাকবে সেগুলো খাটের উপরে সেরে নিয়ে আর আমি বাইরে চলে যাব, কারণ আজকে জামা কাপড়ও আছে অনেকগুলো কাচার জন্য। আর ঘর বাড়ি ঝাঁট দেওয়া মোছা এখনও কোনো কিছুই হয়নি। আর মা হয়তো সকালবেলা উঠে বাসনটা একটু মেজে রেখেছে, তো ওই কাজটা আমি রাত্রিবেলা করে রাখি, কিন্তু কালকে একদমই এনার্জি ফেল লাগছিল, ওই জন্য কিছু করে রাখতে পারিনি। তো চলো, এদিকে গুছিয়ে নিয়েছি, আর ছোটু আমাকে ডাকতে এসেছিলো, তো আমি বললাম যাচ্ছি, তুমি যাও বাইরে, তাই বাইরে চলে গেল। আর এদিকে দেখো কতগুলো জমা হয়েছে। আর আজকে যেগুলো কাচবো সব মোটা মোটা জিনিস, সোয়েটার, বিছানার চাদর, পা প্যান্ট, এইসব জিনিসপত্র। তো চলো, এখন ঝাঁটা নিয়ে ঘরে চলে আসলাম, আর ওগুলো তো বাথরুমের ধারে রেখে দিয়ে এসেছি, বলি পরে ওগুলো নিয়ে পরবো। তো এখন এই টেবিলটাকে গুছিয়ে নিচ্ছে, জানলা দিয়ে বাইরে দেখো এখনও কিন্তু কুয়াশা আছে। তো টেবিলটা গুছিয়ে নিয়ে ঘর বাড়ি ঝাঁটপালা দিয়ে মুছে নিয়ে তারপরে ওইগুলো ভেজাতে যাব। যে কাজটা করব সেই কাজটা যদি একেবারে করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজগুলো এক এক করে সারা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই ঘরের থেকে এখন বেরিয়ে গেলে বাইরে অনেক কাজ পড়ে আছে, তাই আগে ঘরটাকে ঝাঁটপালা দিয়ে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। তো ওই জন্যই আর বাইরে ওইগুলোকে ভেজাতে যাইনি, ওইগুলো ওইখানে জমা করে রেখে দিয়ে আর চলে এসেছি ঘর বাড়ি ঝাঁটপালা দিতে। আর যখন ঝাঁট দেওয়া হয় তখন ঘর, বারান্দা, উঠোন সব একেবারে ঝাঁট দিয়ে নিলে ঝাঁট দেওয়ার কাজটা হয়ে যায়। তারপরে গিয়ে ঘর বাড়িটা মুছলে যে উঠোন ঝাঁট দেওয়ার সময় যে ধুলোটা ঘরের মধ্যে আসে না, সেইটা আর পায়ে পায়ে থাকে না। উঠোন ঝাঁট দেওয়ার পরে ঘর বাড়িটা মুছলে তখন সেই ধুলোটাও মোছার সাথে বেরিয়ে আসে। তো আমি এটাই করি। উঠোনে যেহেতু বালি মাটি, সেহেতু এইরকমভাবেই কাজ করলে দেখবে আর ঘর বাড়িতে অতটা ধুলো হবে না। তাও সারাদিনে আমার ঘর প্রায় 2বার থেকে 3বার ঝাঁট দেওয়া পড়ে যায়।
মার ঘরের খাটটা একটুখানি গোছাতে হবে, তো আজকে আর সময় একদমই পাবো না, কারণ আজকে হয়তো একটু বেরোতে হবে, আমাকে বেড়াচাপার দিকে যেতে হবে হয়তো। তোমাদের দাদাভাই বলছিল, একটু আগেই ফোন করেছিল, তো ফোন করে বলছিল আজকে একটু বেড়াচাপায় যেতে হবে। তো আজকে প্রচুর কাজ আছে, তাই জন্য আর মার ঘরে হাত দেবো না। তো চলো এখন সকালবেলা ঘর বাড়িটা পরিষ্কার করে নিই। আর ওদিকে জয় উঠেছিল, জয় ওই ওর জেঠুদের বাড়ির দিকে খেলা করতে গেছে, সেই ভাগে আমি এই যে কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর এই যে ঘরের থেকে আবার ময়লা বেরিয়েছে সেগুলোকে এক জায়গায় রেখে আর এখন চলো ঘর বাড়িটা মুছে নেব। আমাদের বাড়িতে যারা আসে তারা মনে করে এই কলটা টাইমের কল, কিন্তু এটা টাইমের কল না, এটা আমাদের ট্যাঙ্কির থেকেই কলটা আনা হয়েছে এখানে। মানে এই কলটা এমনভাবেই রাখা হয়েছে যে রান্নার জন্য বাইরে যখন রান্না করতে যাব তখন এখান থেকে জল টল নেওয়া যাবে, না হলে আবার ঘুরে ঘুরে ওই দিকে গিয়ে কল থেকে জল নিয়ে আসতে হবে। তো ওই জন্যই ওইখানটায় লাগিয়েছে। তো যে আসে সে বলে তোমাদের টাইম কলে জল আসছে, কই আমাদের কলে তো আসছে না, মানে এবারে যে কলগুলো লাগিয়েছে। তো তখন বলা হয় যে এটা টাইম কল না, এটা আমাদের ট্যাঙ্কিরই কল, তো ট্যাঙ্কির জলই এখানে আসে। তো ঘরে এই কাগজগুলো পেতে নিয়েছি, তো এর ফলে একটু ঠান্ডাটা কম লাগে পায়ে, আর সারা ঘর বারান্দা তো আর কোথাও কাগজপত্র নেই, তো ওই জন্য এইভাবে এই ঘরটাতেই পেতে নিয়েছি, যেহেতু বাচ্চারা এই ঘরে বেশি খেলাধুলো বলো আর ছোটাছুটি বলো সব এই ঘরেই বেশি করে, তো ওই জন্য এই ঘরে পেতে নিয়েছি। এতটা বেলা হয়ে গেল এখনও কিন্তু রোদের দেখা নেই, আর এই পর্দাগুলো সকালবেলা সরানো হয়নি, তো এখন ভাবলাম পর্দাগুলোকে সরিয়ে আর মানি প্ল্যান্ট গাছটা মানে ডগটা কেমন যেন ঝুলে পড়েছে, তো সেটাই একটুখানি ঠিক করে দিলাম, দিয়ে বারান্দাটাও ভালো করে মুছে নেব। আসলে সারাদিন যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে দেখাতে গেলে হয়তো 20 মিনিটের ভিডিওর উপরে চলে যায়, কিন্তু অতটা তো দেখার সময় কারোর থাকেও না, আর কেউ এখন নতুন চ্যানেলে এরকম এতটা সময় ধরে কেউ সময়ও দেবে না। তো ওই জন্য কেটে চুড়ে যখন করতে যাই তখন যেগুলো বেশি একটু লং হয়ে যায় সেগুলোকে এরকম তাড়াতাড়ি করে না দিলে আর সারাদিনের কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না, আর মাঝে মাঝে এক এক জিনিস দেখালে তোমাদের ভালোও লাগবে না। তো যাই হোক, চলো এখন ঘর বারান্দাটা মুছে গাছগুলোকে একটুখানি জল দিয়ে নিলাম, আর এখনও উনানের কাজ তো বাকি আছে। রান্নাঘরটা পরিষ্কার আছে, কারণ সকালবেলা তো রান্নাঘরে শুধু চাটাই হয়, চা একটু জল গরম এটাই হয়, আর তারপরে উনানেই তো রান্না ভাত তরকারি সব কিছুই হয়, তো ওই জন্য রান্নাঘরটা সবসময় গোছানোই থাকে এখন। তো চলো এখন উনানের ছাইটা তুলে নিয়ে এই যে কালি উনান তো আর ধরানো যায় না, ওই জন্য সকালবেলা করে আর এই মুছে নিয়ে তারপরে মানে গোবর দিয়ে তারপরে রান্না বসাই। কোনো দিন বিকেলবেলাতেই গোবর দিয়ে রাখি, কারণ বিকেলবেলা গোবর দিয়ে রাখলে উনানটা আর কাঁচা অবস্থায় ধরানো লাগবে না, আর উনানটা শুকিয়েও যায় অনেক তাড়াতাড়ি। তো এই যে গোবর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনানটা ধরিয়ে দিচ্ছি, আর উনানে রান্না করতে যেমন ভালো লাগে সেরকম তরি তরকারি বেশ টেস্টটাও ভালো আসে। তো যাই হোক, এখন এই যে প্লাস্টিক দিয়ে এই উনানটা ধরিয়ে নিচ্ছি। জানি প্লাস্টিক পোড়ানো ভালো না, প্লাস্টিকের এই ধোঁয়াটা ভালো না, কিন্তু এত প্লাস্টিক জমে যায় না, ওগুলো না পুড়িয়ে ফেললে আবার এখানে ওখানে ফেললে সেগুলো নোংরার আবর্জনা ভর্তি হয়ে যাবে, ওই জন্যই এরকম করে ব্যবহার করি। হাঁড়িতে জল বসিয়ে দিয়ে এসছি, আর এইদিকে এই যে চাল বের করে নিয়ে চালটাকে এক ধোয়া দিয়ে তারপরে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, কারণ রেশনের চাল একটুখানি না ভিজিয়ে রাখলে গায়ের ময়লাটা বেরোবে না। আর প্রথমে ধোয়াটা দিয়ে নিলাম, অনেক পোকা টোকা থাকে, তো দেখবে রেশনের চাল যারা খাও ধোয়ার পরেই একটা কেমন গুঁড়ো গুঁড়ো ধুলো একটা থাকে যায়, তো সেই জন্য ওই জলটাকে আগে ফেলে দিলাম, দিয়ে তারপরে ওই যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, পরে ধুয়ে নেব। তো এখন এই যে কেটলিতে জল গরম বসিয়ে দিচ্ছি, সবাই একটুখানি গরম জল খেয়ে নেওয়া যাবে, আর ছোটরা তো উঠেছে, ওদের হরলিক্স করে দিতে হবে, তাই জন্য এই যে গরম জল বসিয়ে দিয়ে আর আমি গেছিলাম জল ভরতে। তো এসে দেখছি আপনি থেকেই বন্ধ হয়ে গেছে, তো একটা জিনিস বেশ ভালো, বেশি একটু গরম হয়ে গেলে আপনি থেকেই বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখনও এই দেখো বাসনপত্র কিন্তু জায়গায় রাখিনি, তো চলো এখন বাসনপত্রগুলো সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে আবার যাব বাইরে রান্না করতে। অত বদমাশ করছো কেন তুমি? ঠিক আছে এসে এখানে হরলিক্স বানানো আছে, খেয়ে নাও।
বসো এখানে, এই বটি আছে, বস। রান্নার সময় বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে মাছের ঝোল করেছি আর একটু ভেন্ডি আলু এইসব দিয়ে চচ্চড়ি করেছি। তো ওটা পরে দেখাচ্ছি। চলো এখন রান্নার পরে এই যে এতগুলো বাসন জমা হয়েছে, তো সেই বাসনগুলো আজকে বাইরের কলেই মেজে নেব, কারণ বাইরে রান্না করলে না আর ঘরে নিয়ে যায় না, বাইরেই মেজে নিই। এইসব হাঁড়ি কালি টালি নিয়ে ওইসব ঘরে টরে আর ভাল লাগে না, ওই জন্য বাইরেরগুলো বাইরেই মেজে নিই আর ঘরেরগুলো ঘরেতে মেজে নিই এইরকম। তো আজকে ঘরে যা পড়েছিল সেগুলোও বাইরে নিয়ে এসেছি আর বাইরেরগুলো তো আছেই। চলো এগুলো একেবারে একসঙ্গে মাজা যাবে না, তো একটু একটু করে মানে ছোট ছোট জিনিসগুলো আগে মেজে নিয়ে তারপরে বড়গুলো মেজে নেব, তাতে করে জায়গাটাও খালি হয়ে যাবে আর অল্প অল্প করে মাজলে মানে তাড়াতাড়ি মাজাও হয়ে যায় আমার, এটা দেখেছি। রান্নার সময় ভিডিও করতে গেলে না রান্নার কখন কোনটা দিচ্ছি না দিচ্ছি এইগুলোও গোলমাল হয়ে যায়। আর যেহেতু বাইরে রান্না আর স্ট্যান্ড ঠিক মতো বসানো যায় না বাইরে, দেখেছো তো রান্নাঘরটা ইট টিট দেওয়া আছে, এখানটায় যে মাটি দিয়ে একটু সুন্দর করে রাখবো লেপে পুঁজে, তো সেটা হয় না, কারণ এই জায়গাটায় জল উঠে যায়, তো মানে এই রান্নাঘরেও জল উঠে যায়, ওই জন্য এই জায়গাটা যতটাই পরিষ্কার করব ভাবি বা যতটা সুন্দর করে রাখবো ভাবি সেটা আর হয় না। প্রত্যেক বছর যদি জল ওঠে বা 2-1 বছর ছাড়াও যদি জল ওঠে তাহলে তুমি কত পরিষ্কার করে পারবে, তাই না? তো যাই হোক, আমার বাসনপত্র মাজা হয়ে গেছে, সেগুলোকে ঘরে রেখে দিয়ে এই যে ছেলে স্নান করার জলটা রেডি করে নিচ্ছি। তো ও একটু গরম জলে স্নান করবে, আর এই যেহেতু আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে ওই জন্যই এই যে গরম জলে স্নান করাবো বলে উনানে জল দিয়ে রেখেছিলাম, তো বালতিতে ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে রেখে দেবো, দিয়ে ওকে তেল মাখিয়ে নিয়ে এসে তারপর স্নান করাবো। আর তার আগে চলো কি রান্না করেছি সেটা দেখাই। তো এই দেখো, এই যে কচুরমুখী দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, আর এখানে ভাত করেছি পেঁপে সিদ্ধ দিয়ে, আর ভাত আমি এইভাবে ঢেলেই রাখি। আর এই যে একটা চচ্চড়ি করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে। আর এই যে এরা দুজনে টিভি দেখছিল, তো ওখান থেকে নিয়ে স্নান টান করিয়ে দিয়ে রোদ্দুরে বসিয়ে দিয়েছি। আর আমি যাব আজকে বেড়াচাঁপাই, তো যাওয়ার দরকার ছিল, ওই যে তোমাদেরকে বললাম, তো সেই জায়গায় যাব বলে এখন রেডি হয়ে নিয়েছি। আর চুলটা বাঁধলে হয়ে যাবে, চুল বাঁধবো, একটুখানি টিপ পরবো, এইসব যেগুলো আর কি মেয়েদের সাজগোজ বলতে পারো, তো সেইগুলোই করে এখন বেরোবো। আর ঘড়িতে এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 12টা বেজে গেছে। বাড়ির থেকে এসছি 12টার দিকে, আর এখন বেজে গেছে 12:30 একটা এরকম বাজতে যাবে, কিন্তু মোড়ের মাথায় কোনো অটো নেই, তাই জন্য এই যে একটা দোকানে বসেছিলাম, তার অনেকক্ষণ পরেই অটো এসছে, এখন অটোতে বসে আছি। চলো ফিরে এসে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম এই সবে, আর এখন 4:45 বেজে গেছে। নীল জামা পছন্দ হয়? তাই উঠে দাঁড়াও দেখি, বন্ধুদের দেখায়। বলো বলো বন্ধুরা, এই দেখো তোমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা পছন্দ হয়নি? ঠিক আছে, ওইদিকে সরে যাও দেখি কেমন দেখাচ্ছে একটু দেখি। এই দেখো এই গেঞ্জিটা নিয়ে আসলাম, আর এই যে এই গেঞ্জিটা, দুটো গেঞ্জি একই সাইজ। এটা একটু লালের মধ্যে নিয়েছি, আর ওটা একটু ব্লু আর অরেঞ্জের মধ্যে নিয়েছি। তোমার জামার সাথে এই ব্যাগের সাথে তো ম্যাচিং হয়ে গেছে ওই ওই গেঞ্জিটা, ওই যে ব্যাগ। ভালো হয়েছে। আর এই একটা পার্স নিয়েছি, এটা আমার খুব দরকার পড়ছিল, ওই জন্য, মানে পার্স ছিল না আমার ওই জন্য। আর চলো কি কি এনেছি তোমাদের একটু দেখাই। একটু একটু এইটু প্যাকেট 10 টাকা করে নিত, আর এইটা নিচে 30 টাকা। হ্যাঁ, আর এই হচ্ছে খাতা। হ্যাঁ হয় নাকি, এই যে দাঁড়াও খাতাগুলো কেমন মোটা দেখি দাদা, এই যে এরকম মোটা। আর ঠাম্মার জন্য গিফট, ঠাম্মার গিফট কই, ঠাম্মার গিফট কই, এই যে ঠাম্মার গিফট, এইটা নাও তোমার গিফট, ঠিক আছে। আর এইটা আমার গিফট, এইটা তোমার। ওই তো দুটো গিফট দিলাম, শুধু অয়ন দাদারই গিফট দিচ্ছি না।
অয়ন দাদারও দুটো গেঞ্জি এই প্যান্ট কিনতে হবে। এই যে আর এই যে তেল নিয়ে এসেছি, এই তেলটাই আমরা মাখি, কেওকার্পিন হেয়ার অয়েল। তো এটাই মাখা হয়। তো এটা 500 ml এর নিয়েছি। আর নিভিয়া এই যে সফট, এটা হচ্ছে 200 ml। এই যে 200 ml এর দাম নিয়েছে 300 টাকা। এমআরপি আছে, এই দেখো এমআরপি আছে 400 টাকা। তো 100 টাকা হচ্ছে লেস নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা তোমার, খাবার খাবে না, ঠিক আছে? এই যে জিনিসগুলো নিয়ে এসেছি, একটা বড় খাতা, এইগুলো খাচ্ছে চিড়ে। আর এই যে গেঞ্জিটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, তাই না বাবা? সারাটা দিন একটু আর ভালো লাগছে না, শুধু হেঁটে গেছি, শুধু হেঁটেছি। ঠিক আছে চলো, ও এই যে খাচ্ছে আর আমি যাচ্ছি পুজো দিতে, পুজোটা দিয়ে আসি, তারপরে কি করবো, চা খাবো, তাই তো? চলো, ও একটুতেই এরকম আনন্দ করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।